প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য, স্কুল নম্বর 4 এই 4 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 391-তে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই শেষ অবধি দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকে দেখো আমাদের এখানে 4 নম্বর যে স্কুল, এই 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, দেখো প্রথম প্রশ্ন একের দাগের বলা হয় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম বলা হচ্ছে ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট, অপশান এ। এরপরে বলা হয়েছে যে ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয়, এটা হবে 5 মে 1789 খ্রিস্টাব্দে। এরপরে জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন রুশো, অপশান এ। এরপরে ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন, সেটা হবে লেফেভর, অপশান সি। এরপরে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় ডাইরেক্টরি শাসন। নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? 1804 খ্রিস্টাব্দে। তারপরে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? সেটা হবে 83, অর্থাৎ 83টি। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে, অপশান সি। এরপরে স্পেনে নেপোলিয়ন শাসক হিসেবে নিয়োগ করেন জোসেফকে, অপশান বি। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্ন আছে দেখো 2-এর দাগে স্তম্ভ মেলাও, সেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া হয়েছে। বাম স্তম্ভের মধ্যে কী বলা আছে? ফিজিওক্রাটস, সেটা তো আমাদের মিলবে। এখানে অর্থনীতিবিদ। এরপরে আছে সিজালপাইন প্রজাতন্ত্র, সেটা হবে ইটালি। এরপরে আছে মন্তেস্কু তো আমাদের মিলবে, এখানে এর সাথে মিলবে মন্তেস্কু, যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তারপরে জুনটা, সেটা হবে কি? বিদ্রোহী প্রতিরোধ সমিতি। তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেখা হচ্ছে, সেটা 3-এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্য উত্তর দাও। এগুলো নেক্সট পেজে আলোচনা করবো। 2 নম্বর করে দেখা হয়েছে 5টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো যে কন্ট্রাক্ট অফ পেসি কি, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। তারপরে সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর মূল বক্তব্য কী ছিল? তো রুশোর যে এখানে বক্তব্যগুলো ছিল সেগুলো তোমরা এগুলো লিখবে। নেক্সট প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী। তারপরে আছে ভাদেমিয়ার ঘটনা কী, ভাদেমিয়ার ঘটনা সম্পর্কে লিখবে। তারপরে কনকর্ডাট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস এর মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন কবে কাদের মধ্যে আমিয়াসের সঙ্গে স্বাক্ষরিত হয়, সেটা তোমরা লিখবে এখানে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 4-এর দাগে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্য উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলা আছে। 4টে প্রশ্ন আছে, এই 2টো প্রশ্ন উত্তর করতে হবে। তো 4 নম্বর করে দেওয়া আছে। 5-এর দাগে যে প্রশ্ন আছে 8 নম্বর দেওয়া আছে, এগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। তাহলে বাস্তিল দুর্গের পতনের কারণ এবং গুরুত্ব এখানে লিখবে। তারপরে আছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান, বিপ্লবের অগ্নিময় তরবারি ব্যাখ্যা করো ইত্যাদি পয়েন্টগুলো যে ব্যাখ্যা করবে। নেপোলিয়ন রাজপথে উত্থান পয়লে পয়েন্ট করবে। তারপরে লিখবে আইনি অধিকার প্রতিষ্ঠা, বিপ্লবের স্থায়িত্ব প্রদান, ইউরোপে বিপ্লবের আদর্শ প্রসার ইত্যাদি পয়েন্টগুলো করবে এই প্রশ্নের উত্তরে। নেক্সট প্রশ্ন ছিল ফ্রান্সে ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। নেপোলিয়নের কী কেন সাফল্য অর্জন করেছিলেন, তার সাফল্যের কারণ বলে পয়েন্ট করে লিখবে যে নেপোলিয়নের সাফল্যের পিছনে বিদ্যমান ছিল একাধিক কারণ, যেমন চারিত্রিক গুণাবলী, ডিরেক্টরি শাসনের বিফলতা, নেপোলিয়নের যুদ্ধজয় ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন 5-এর দাগে, সেটা বলা আছে নিচের প্রশ্নের 15-16টি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রশ্ন। এখানে প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলা আছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল এবং সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো। তো এখানে পটভূমি দেবে, উদ্দেশ্য লিখবে, সন্ত্রাসের ভয়াবহতা, অবসান ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে দেখো বলা হয়েছে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে। তারপরে প্রশ্ন ছিল দেখো নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো, তার ভূমিকা লিখবে। নেপোলিয়নের সংস্কারের উদ্দেশ্য এবং নেপোলিয়নের সংস্কার, শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, কোড নেপোলিয়ন আইন ও বিচার সংস্কার এবং শিক্ষা সংস্কার। এরপরের পয়েন্টে লিখবে ধর্মীয় সংস্কার এবং অন্যান্য সংস্কার বলে শেষে মূল্যায়ন করবে। তাহলে এই প্রশ্ন তো তোমার হয়ে যাবে। তো দেখো তাহলে এখানে আমাদের 4 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। প্রথম পর্যায়ে মূল্যায়নের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের। তোমার যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।